ঘোষণা করিয়াছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, আমার নিকটে বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আসেন আর যত নবীর উম্মত আছে, সমস্ত নবীর উম্মতের ভিতর থেকে আমার নিকটে অতি মায়া মুহাব্বতের উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে আল্লাহর নিকটে অতি ভালো উম্মত বলে আল্লাহ বলেছেন, অতি মুহাব্বতের উম্মত বলে আল্লাহ বলেছেন। কিসের জন্য অতি ভালো উম্মত, কিসের জন্য অতি মুহাব্বতের উম্মত আল্লাহ বলেছেন? निस्बत से शाही मुमताज होता है। सुभान अल्लाह। उर्दू भाषा बोलते निस्बत से शाही मुमताज होता है। कारण এই নবীর আমরা আপনারা আখিরি জামানার এমন নবীর উম্মতের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে গেছে, এমন নবীর আমরা দ্বীন গ্রহণ করেছি, এমন নবীর আমরা কলিমা পড়েছি যে নবীর প্রশংসা আল্লাহু আকবার জীবন ভরা করলেও কোনদিন শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আমার ইসলাম দর্দি ভাই বন্ধু সকল, কিয়ামতের কঠিন ময়দানে কাবা শরীফ আল্লাহর নবীর নিকটে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাবা শরীফ মক্কাত আছে, এই কাবা শরীফ আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যাব আর নবীকে সালাম দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি পবিত্র কাবা সারা পৃথিবী থেকে, যে কোনো দেশ থেকে, যে কোনো ভাষার মানুষ আল্লাহর বান্দা আমার কাছে আসি, যখন আমার বাউন্ডারি ভিতরে নামাজ আদায় করে তাওয়াফ যখন করলো, আমাকে দেখে দেখে দোয়া করলো, আমি কাবা শরীফ ওই সমস্ত হাজীদেরকে দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যত হাজার হাজার লাখ লাখ হাজী পৃথিবী থেকে আসে আমাকে তাওয়াফ করলো, আমার বাউন্ডারি ভিতরে নামাজ আদায় করলো, আমাকে চুমা দিল, আমার দেখে চোখের পানি ফেলাইলো, ওই সমস্ত ব্যক্তির হাজীদেরকে আমি গুনাহ মাফ করে জান্নাতে দাখিল করার দায়িত্ব আমি কাবা শরীফের। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাবা শরীফ বলতেছে সমস্ত হাজী করে আমি মাফ করে জান্নাতের ভিতরে প্রবেশ করাটা আমি কাবার দায়িত্ব। কোন সুবহানাল্লাহ। আর কাবা বলতেছে, রাসূল গো, আপনার দরবারে আসার একটা কথা, কারণ যিনারা আজ পর্যন্ত পবিত্র কাবা শরীফকে বাস্তবে দেখতে পারে নাই, ফটো দেখছে, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার কই নামাজ আদায় করতেছে, খালি ফটো দেখতেছে, ফটো দেখতেছে, আজ পর্যন্ত দেখতে পারে নাই, ওই না আসা ব্যক্তি যত আছে পৃথিবীর ভিতরে আপনার উম্মত আল্লাহর বান্দা, এই সমস্ত ব্যক্তির জিম্মাদার আমি নবী আপনাকে, আমি কাবা শরীফ আপনাকে দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। কাবা বলতেছে যারা আমাকে তাওয়াফ করেছে তাদের জিম্মাদারি আমার, আর যারা আমাকে তাওয়াফ করতে পারে আজ পর্যন্ত বাস্তবতা আমার দেখতে পারে নাই, ওই সমস্ত আল্লাহর বান্দা নবীর উম্মত যত আছে আপনার উম্মত সমস্ত আপনাকে দিয়ে দেওয়া হলো। ওই সমস্ত ব্যক্তিদেরকে গুনাহ মাফ করে শাফাআত করে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার। কোন সুবহানাল্লাহ। আল্লাহ। বুঝা গেল নবীর উম্মত, নবীর উম্মত আমরা হওয়ার জন্য খুশি না বেজার? আমরা এই নবীর উম্মত হওয়ার জন্য আমরা খুশি না বেজার? আমরা নিশ্চয় খুশি, কারণ কিছু যারা হজ করছে কাবা শরীফের দায়িত্ব নিছে, আর যারা আজ পর্যন্ত যাইতে পারে নাই তাদের দায়িত্ব আল্লাহর নবী নিজে নিছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য তো উর্দু ভাষা কয়, উর্দু ভাষা কি কয়? मैं दुरूद मुस्तफा से जो ये दिल सजा रहा हूँ, मैं दुरूद मुस्तफा से जो ये दिल सजा रहा हूँ, इसी जिक्र से मुसलसल, इसी जिक्र से मुसलसल तुम्हें पास पा रहा हूँ, इसी जिक्र से मुसलसल तुम्हें पास पा रहा
मैं दुरूद मुस्तफा से। তো যাই না হোক আমার ইসলাম দরদি ভাবিত সকল, আমি আল্লাহর পবিত্র কোরআনে কারিমের আয়াত করে তেলাওয়াত করেছি যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই নবীর উম্মত, আখিরি জামানার নবীর উম্মত নিজে ভালো কাম করে অপরকে ভালো কামের আদেশ দেয়। কোন সুবহানাল্লাহ। নিজে গুনার কাম করে না, অন্য যদি গুনার কাম করতেছে তাকেও বাধা দেয়, গুনার কাম করিও না, আল্লাহ বেজার হবে, নবী বেজার হবে, জাহান্নাম তোমার উপরে ওয়াজিব হয়ে যাবে, জান্নাত বন্ধ হয়ে যাবে, জান্নাত পাবা না। গতিকে গুনার কাম করিও না, নিজেও ভালো কাম করে অপরকে ভালো কামের হুকুম দেয়, নিজেও খারাপ কাম করে না অপরকে খারাপ কামের হুকুম দেয় না, বাধা করে, মানা করে। গতিকে আমার ইসলাম দরদি ভাবিত সকল, আজকে চিন্তা করে দেখেন, আমরা নিজেও খারাপ কাম করি, অপর যে খারাপ কাম করতেছে তাদেরকে আমরা বাধা করি কি? ডাইরেক্ট সুদ খাইতেছে, ডাইরেক্ট ঘুষ খাইতেছে, মদ পান করতেছে, ড্রাগস ইত্যাদি যত ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, আল্লাহ রাসূল বিরোধী, কোরআন হাদিস বিরোধী যত কাম সমাজের মধ্যে হইতেছে না? আপনারা জানেন না? নাই অমুকের ছেলে মদ খায়, আপনারা জানেন না? নাই অমুকের ছেলে সুদ খায়, অমুক গুনাহ কাম করে, তমুক গুনাহ কাম করে, জানেন না? নাই জানেন, জানার পরে মনে মনে আছে না? নাই মনে মনে আছে। এই মনে মনে যে থাকলেন তাতে কি আপনার ভালো হইল না খারাপ হইল? আপনার জিম্মাদারি আছে না? নাই খালি ইমাম সাহেবের জিম্মাদারি, উলামায়ে কেরামের জিম্মাদারি নাকি? না, সবারই জিম্মাদারি। বাল্লিগ আন্নি ওয়াল আয়া, তোমাকে জানা দেওয়া আছে না? নাই তুমি যেখানে জানো যে গুনাহ, তুমি মানা কেন করলে না? আর রাইজে পাবলিকে কি করতে না পারে, সবাই যদি মিলি, যদি সমাজের কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি কমিটি যদি সিদ্ধান্ত নেয় যে আমাদের সমাজের মধ্যে যে ব্যক্তিটা মদ পান করে তার বাড়িতে ইমাম সাহেব যাইতে পারবো না, অমুক ব্যক্তির গুনার কাম করে তার বাড়িতে কোনো হুজুরে যাইতে পারবো না, এইভাবে যদি কঠোর একটা সিদ্ধান্ত নেওয়া যায়, সমাজ ভালো হবে না খারাপ হবে? কিছুদিন আগে দেখতে পারলাম নওগাঁ ডিস্ট্রিক্টে 20টা মসজিদের কবরস্থান কমিটি এক হয়েছে যে আমাদের কবরস্থানে যারা মদ পান করে, গুনার কাম করে, ওদেরকে কবরস্থানে দফন করে দেওয়া হবে না। ভালো করছে না খারাপ করছে? নিশ্চয় ভালো কাম করছে। গতিকে আমরা এই কামগুলো কেন করতে পারি না? এটা আমাদের ভুল হয় না? আপনারা ভাবছেন আপনি 1 লাখ হয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে জান্নাতে যাবেন? জান্নাত এত মামার বাড়ি না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তিলাওয়াত করে, দান খয়রাত করে আপনি জান্নাতে যাবেন। আপনার ছেলে মদ খাবো, আপনার ভাই গুনার কাম করবো, আপনি জেনে শুনে মনে মনে থাকবেন, এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। গতিকে আমার ইসলাম দরদি ভাবিত সকল, আমার টাইম শেষ হয়ে গেছে। আমি যখন আসামত আসলাম, আসার পরে আপনাদের কদমে ধুলি যখন আমরা পাশ করে আসলাম, আসার পরে আবিদ হুজুর, মইনুল হুজুর, রমজান হুজুর, সাত্তার হুজুর, এরকম কয়েকজন আলিম আছে, আর সিনিয়র মমতাজ হুজুর, আফাজ হুজুর, ইকরামুল মুসলমান, আমাদের মহিউদ্দ হুজুর ইত্যাদি কিছু বাসা বাসা আলিম, ওয়াহিদ কাজী সাহেব, এরকম সীমিত। ওই সময় ইনশাআল্লাহ তাআলা আসামের বিভিন্ন কোণার অধমে 2-4টে বক্তব্য রাখছে। এখন তো এমন একটা স্টেজ নাই যে স্টেজের মধ্যে 200 আলিম ওলামা না থাকা। আল্লাহ শুকরিয়া, আল্লাহ লাখো লাখ শুকরিয়া যে উলামায়ে কেরাম মওত হয়ে গেছে। মওত হয়ে যাওয়ার কারণে হয়তোবা এখন সময়ের দিকে সব বস্তু বানান যায়, টাইমকে বানান যাবো কি? টাইম বানান যায় না, এটা কারো হাতের থেকে পাওয়ার নাই, নিজের পাওয়ারও চলতেছে। গতিকে আল্লাহ যে পাওয়ার দিছে ও যাইতেছে 1 মিনিট, 2 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা। গতিকে আরো বক্তা আছে। গতিকে আমাকে মাত্র অল্প সময় দিয়েছিল যে আমাকে হয়তোবা মক্কা মদিনার কিছু 2-4 কথা কওয়ার জন্য। তো আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ যাতে ওই পবিত্র জায়গা আমাদের উলামায়ে কেরাম যারা আছেন, আল্লাহর কাছে নিয়ত করেন
আল্লাহ কাছে নিয়ত করলে আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাকে ওই জায়গা নিয়ে যাব। আপনি নিয়ত করেন, ওই জায়গা যাওয়ার পূর্বে আপনি দেখবেন কাবা শরীফ আর মদিনা শরীফের দৃশ্য যখন দেখবেন আপনার চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না, পায়ের তলে মাটি সরে যাব, আল্লাহ কোথায় আসছি, তার উপরে কুরআন নাযিল। ওই ব্যক্তি আপনার চোখের সামনে, গম্বুজে খাজরা আপনার চোখের সামনে, রিয়াজুল জান্নাতে ঢুকবে, নবীর রওজা আপনার চোখের সামনে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই সফর আপনার আমার সবারই বারবার জীবনে বারবার নসিব করে। আমিন। আল্লাহর কাছে দোয়া করি